নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বঙ্গ বিজেপির জগাই মাধাইরা চায় না যে শুভেন্দু অধিকারী এগিয়ে যাক, চায় না তারা বিজেপি ক্ষমতায় আসুক, চায় তারা তৃণমূলই থাকুক, তাহলে তাদের হয়তো পোয়া বারো। আসলে কেন বলছি এ কথা জানেন? কেন বলছি? বিজেপির জগাই মাধাইরা, এই বঙ্গ বিজেপির জগাই মাধাইরা চায় শুভেন্দু অধিকারীকে আটকাতে। কেন বলছি চলুন শুরু করা যাক একদম আনকাট যুক্তি দিয়ে রুদ্রবার্তা। আপনারা জানেন এই রাজ্যে সাধারণ মানুষ হাঁসফাঁস করছে, তারা চাইছে পরিবর্তন। বামফ্রন্ট জমানা থেকে যেভাবে মানুষ চেয়েছিল মুক্তি পেতে, তখন সামনে এসেছিল একটা মুখ, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। আন্দোলন থেকে আন্দোলন, তার ওপরে আন্দোলন করে এগিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জি। যতই অস্বীকার করুক আজকের প্রজন্ম, কিন্তু মানতে হবে যে তিনি লাগাতার আন্দোলন করে গেছিলেন। তাই তার মুখটাকে সামনে রেখে যখন মানুষ ভাবলো একে পরিবর্তন করা দরকার, মানে সিপিএমকে সরানো দরকার, তখনই কিন্তু পরিবর্তন হয়েছিল। আর বাংলার মানুষ আর অন্যান্য রাজ্যের মানুষের মধ্যে একটা তফাৎ আছে, তারা ততক্ষণ পর্যন্ত এগোয় না যতক্ষণ না পর্যন্ত বোঝে যে যাকে আমি ভোট দিচ্ছি বা যে হবে মুখ্যমন্ত্রী সে অ্যাকচুয়ালি কে এবং কি করবে সে, এই জায়গাটা আসে। অর্থাৎ মুখ দেখে বাংলার মানুষ। তাই কংগ্রেসকে সরিয়েছিল জ্যোতি বসুকে দেখে, জ্যোতি বসু এবং বামফ্রন্ট জমানা শুরুর শেষও হয়েছে মমতাকে দেখে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ কিন্তু শুরু হতে চলেছে শুভেন্দু অধিকারীকে দেখে। এটা আমরা মনে করি, আমরা যারা সাধারণ মানুষের সঙ্গে মিশি তারা মনে করি। কিন্তু বিজেপির মধ্যে, অর্থাৎ এই রাজ্যে যে দলটার দিকে তাকিয়ে আছে গোটা বাংলার মানুষ, সেই দলটার অভ্যন্তরেই রয়েছে বেশ কিছু লোক যারা চায় না বিজেপি ক্ষমতায় আসুক। কারণ তারা এমনভাবে রাস্তা তৈরি করছে যাতে বঙ্গ বিজেপির গতি রুদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা আটকাতে চাইছে শুভেন্দু অধিকারীকে। আসলে এই প্রসঙ্গটা কেন এসছে নিশ্চয়ই আপনারা জানেন। গতকাল থেকে আমাদের মতো যারা এই রাজ্যটার ভালো চায় সেরকম বহু ইউটিউবার, শুদ্ধশীল থেকে শুরু করে শফিকুল, মানব, সবাই 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 বিভিন্নভাবে, এমনকি আমাদের দিবাকর দেবনাথ, সবাই নিজের নিজের জায়গা থেকে বলেছেন, কিভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে কি ক্ষতি হচ্ছে বাংলার বিজেপির জগাই মাধাইয়ের জন্য। আসলে এই জগাই মাধাই শব্দটা এসছে কারণ একদিকে জগন্নাথ চ্যাটার্জির নাম আসছে, আর একদিকে মাধাই বলতে কাউকে ধরা হচ্ছে যিনি হচ্ছেন সংগঠন সাধারণ সম্পাদক। আমার মনে হচ্ছে ভুল হতেও পারে, কারণ জগাই মাধাই কাকে বলছে আমরা জানি না। এই যেন সেই বিখ্যাত গান, কি যেন ছিল না একটা গান, যদি জগাই মাধাই না থাকতো তবে নিমাইকে কি চিন্ত লোকে, তা বলে কি প্রেম দেব না, না এখানে হবে তা বলে কি ভোট দেব না, যদি এরা দেয় বাধা শুভেন্দুর দিকে। এবার বলি আসল কথা, এই যে রাজ্য বিজেপি বা বঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারীর উত্থান হচ্ছে, উত্থানটা দেখুন কেউ কাউকে আটকে রাখতে পারে না। রাজনীতির ময়দানে যে আন্দোলনমুখী হবে তাকেই জনগণ মেনে নেবে। যেভাবে রাহুল সিনহার সময় থেকে মানুষ বেশি করে পছন্দ করেছিল দিলীপ ঘোষকে, কারণ তার আন্দোলন করার প্রমুখতা, তার যেভাবে রাস্তাঘাটে দাঁড়ানো, বলা, বক্তব্য রাখা, যে বলিষ্ঠতার সঙ্গে এগিয়ে যাওয়া, এগুলো দেখে দিলীপ ঘোষের দিকে মানুষ ঝুঁকেছিল। তাই বঙ্গ বিজেপিতে আরো লোক এসেছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই। তারপরে যে জামানা শুরু হলো 2021-এর পরে, তখন কিন্তু শুভেন্দু অধিকারী ছাড়া কোনো জায়গা ছিল না। শুভেন্দু অধিকারী এবং অনলি শুভেন্দু অধিকারী। আজও পর্যন্ত যিনি রাস্তায়, মাটিতে, ঘাটে, যেখানে দেখুন সেখানে আন্দোলনমুখী হয়ে রয়েছেন কে? শুভেন্দু অধিকারী। জনগণ কার দিকে তাকাচ্ছে? শুভেন্দু অধিকারী। অনেকে অনেক রকম কথা বলেন, কিন্তু শুভেন্দু অধিকারী হচ্ছে সেই মুখ যাকে দেখে মানুষ কিন্তু একত্রিত হচ্ছে। কারণ সবাই ভেবেছে এ পারবে। এই যে লড়াই করার প্রবণতা, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দেওয়া, দেখুন দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিয়ে প্রবেশ বর্মা একটা মুখ হয়ে গেছে। অর্থাৎ যে কোনো একজনকে, একজন মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেবে না বলে বলে তার দিকে সবাই তাকায়। যেভাবে দিল্লিতে প্রবেশ বর্মার দিকে সমস্ত লোক তাকিয়েছে, কারণ হচ্ছে অরবিন্দ কেজরিওয়ালকে হারিয়ে দিয়েছে। সেই অরবিন্দ কেজরিওয়ালকে হারানো মানে একটা বড় জায়গা তৈরি করা, সেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো মানে একটা বড় জায়গা। তাই বাংলার মানুষ এবং রাজনীতি সচেতন প্রত্যেকটা মানুষই তাকিয়ে রয়েছে যার দিকে, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। কারণ তিনি একজন এমন নেতা যিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বলে বলে হারিয়েছেন। সেই জনপ্রিয়, এই রাজ্যের সবচেয়ে জনপ্রিয় মুখ তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী। তাকে আটকানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু আমরা দেখেছি। অধুনা যেটা দেখলাম গতকাল থেকে, সেটা হচ্ছে জগন্নাথ চট্টোপাধ্যায়, মানে ভারতীয় জনতা পার্টি বা বিজেপির
সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় নাকি একটা ফেসবুকে পোস্ট করেছিলেন, এবং সেই পোস্টটা ছিল দিব্যেন্দু অধিকারীর নাম করে, যেভাবে সমস্ত নিউজ চ্যানেলগুলো আর কি যেভাবে দেখানোর চেষ্টা করেছে যে এই সুপারিশ করা, মানে এসএসসিতে সুপারিশ করেছিল যারা, তার মধ্যে অন্যতম মুখগুলোর মধ্যে হচ্ছে দিব্যেন্দু অধিকারী আর এই ভারতী ঘোষ, এদের নাম। তো এদের নামগুলো দিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে এবং সেগুলোকে সামনে আনার জায়গা হয়েছিল, এবং সেটাকে সামনে এনেছেন আবার জগন্নাথ চট্টোপাধ্যায়। শোনা যায় তিনি আবার পোস্টটাকে ডিলিটও করেছেন। এটা নিয়ে অনেকে প্রতিবেদন করেছে যে ডিলিট করলেন কেন। তো যে যার মতো করে সবাই প্রতিবেদন করে বুঝিয়ে দিয়েছে যে বাংলার মানুষের মন কোন দিকে গেছে। ডিলিট করে দেওয়ার পরে বেশ কিছু প্রশ্ন ওঠে, যে প্রশ্নগুলো অন্যান্য ইউটিউবাররা করেছে, কিন্তু আমি এই ভারতীয় জনতা পার্টির অলি গলিটা ভালো করে জানি, কারণ আমি রাজনীতির ময়দান থেকে উঠে এসেছি। বিজেপির ভেতরে গঠনতন্ত্র বা সাংগঠনিক ব্যাপার স্যাপার খুব ভালো করে আমি জানি, তাই আমি বলছি এই জগন্নাথ চট্টোপাধ্যায় কিন্তু বিজেপি সাংগঠনিকভাবে যদি উঠে আসতো তাহলে আলাদা হতো, কিন্তু এ উঠে আসেনি। 2021-এর আগে জগন্নাথ চট্টোপাধ্যায়ের কোনো অবদান বা কোনো যোগদান এসব আমরা দেখিনি। অর্থাৎ বিজেপিতে 2021-এর আগে তিনি ছিলেন কি ছিলেন না, এটা নিয়ে একটা বড় প্রশ্ন। অনেকেই বলেন তিনি ছিলেন না। একজন সাংবাদিক থেকে উঠে এলেন একদম বিজেপির রাজ্য স্তরের নেতা। কি করে এটা হলেন এটা বলতে পারবেন একমাত্র অমিতাভ চক্রবর্তী, কারণ তিনি হচ্ছেন সংগঠন সাধারণ সম্পাদক। তাই জগাই মাথায় কথাটা এসে গেছে আমার মনে হচ্ছে, ভুল হতে পারে, জানাবেন আবার। এই জগন্নাথ চট্টোপাধ্যায় একজনকে বিজেপি কর্মীর বিরুদ্ধে দেখি অনেক টাকার মামলা করে দিয়েছেন, মানহানি মামলা। কেন করেছেন জানা যাচ্ছে না, সেই মামলাও চলছে, কারণ সোশ্যাল মিডিয়া আমরা দেখি এগুলো কতটা সত্যি কতটা মিথ্যা সেটা সময় বলবে, কিন্তু এগুলো আমরা পরিষ্কার দেখি আর বুঝি এই মানুষটা বিজেপি কর্মীরা কিছু বললে তার বিরুদ্ধে কীভাবে খড়গহস্ত। যেভাবে আমরা দেখেছি অমিতাভ চক্রবর্তী কীভাবে বিজেপি বাঁচাও কমিটি বা তাদেরকে শোকজ করেছে, সাসপেন্ড করেছে, এগুলো আমরা দেখি বুঝি যে কীভাবে রাজনীতি চলছে। কিন্তু একটা সত্যি কথা হচ্ছে, বঙ্গ বিজেপিতে যারাই এসি রুমে বসে বসে ভাষণ দেন, তারা কিন্তু একবারও বললেন না যে জগন্নাথ চট্টোপাধ্যায়ের ব্যাপারটা নিয়ে, যেটা সোশ্যাল মিডিয়া সব জায়গায় উত্তাল হয়েছে, বিভিন্ন নিউজ চ্যানেলও দেখিয়েছে, সেটা নিয়ে তাদের একটা প্রেস বাইট নেই। কথায় কথায় প্রেস বাইট দেওয়া জগন্নাথ চট্টোপাধ্যায় কিন্তু নিজের ব্যাপারে মুখে কুলু পেটেছেন। কেন? উত্তরগুলো যদি খুঁজতে যান তাহলে বুঝবেন যে শুভেন্দু অধিকারীকে কিভাবে আটকানোর চেষ্টা হচ্ছে আর কেন হচ্ছে। শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টার মধ্যে দিব্যেন্দু অধিকারী নামটা তুলে দেওয়া। দেখুন 2021-এর নির্বাচনের আগে আমরা কি দেখেছিলাম, লাগে টাকা দেবে গৌরী সেনের মতো মমতা আঁকেন ছবি, আর টাকা দেবেন কে না সুদীপ্ত সেন। সেই যে ঘটনাগুলো শুনতাম, সেই সুদীপ্ত সেন কিন্তু হঠাৎ করেই জানিয়ে দিল যে আমার কাছ থেকে বিমান বোস নিয়েছে এত টাকা, সব কোটি কোটি। শুভেন্দু অধিকারী নিয়েছে এত টাকা, সব কোটি কোটি। অধীর রঞ্জন চৌধুরী নিয়েছে এত টাকা, মানে সিপিএম কংগ্রেস বিজেপি তিনজনকেই জুড়ে দিয়েছিল। সেই সুদীপ্ত সেনের লেখা চিঠি নিয়ে অভিষেক ব্যানার্জি এরম করে দেখিয়েছেন, মমতা ব্যানার্জি এরম করে দেখিয়েছেন, সব নেতারা চেঁচিয়েছেন। তখন কিন্তু আমি বারবার বলেছিলাম এগুলো হচ্ছে ঢপের চপ, এগুলোকে সামনে আনা হচ্ছে, কারণ হচ্ছে দাগিয়ে দেওয়া। আর এতদিন পরে 2021-এর নির্বাচনের সময় এই প্রচার দেখার পরেও কি করে জগন্নাথ চট্টোপাধ্যায় এই পোস্টটাকে করেছিলেন, যেটা ডিলিট হয়েছে বলে অভিযোগ, কি করে করেছিলেন? উত্তর একটাই, সেটা হচ্ছে তিনি বোঝাতে চেয়েছিলেন যে মানে বিজেপিতে দেখুন আমরা এমনভাবেই চলি যে আমাদের দলে যারা এসছে তারা এলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর দিব্যেন্দু অধিকারী কি সুপারিশ করেছিলেন তার প্রমাণ কি আছে? যদি এই প্রশ্নটা জগন্নাথ চ্যাটার্জিকে করা হয় তিনি কিন্তু মুখে কুলু পাঠবেন, কারণ তিনি একটা খবর কাগজের কাটিং নাকি দিয়ে দিয়েছেন, মানে অনলাইনে যেসব বের হয় তার দিয়ে দিয়েছেন। তার সত্যতা কোনটা মিথ্যে এসব তিনি যাচাইও করেননি, যাচাই করা তার দরকার নেই। তার মনে হচ্ছে দিয়ে দাও, সময় এসছে দিব্যেন্দু অধিকারীকে বদনাম করা, শুভেন্দু অধিকারীকে টানার, দাও, দিয়ে দিয়েছেন। কিন্তু মানুষ তেতে উঠেছে। এবার আমি আপনাকে বলছি, আপনারা ভাবছেন হয়তো এটাই হতে প্রথম করলে এটাই হয়তো শেষ, না, এর আগে থেকে চলছে। শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা কোথা থেকে হচ্ছে জানেন? যেদিন 2024-এর নির্বাচনের পরে শুভেন্দু অধিকারী বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ সব বন্ধ করো, দিল্লির নেতারা কিছু বললো না, কিন্তু এই রাজ্যের নেতাদের বুক ফেটে গেছে। তারা একদম ভরভর ভরভর করে বলে দিল, কি সব বলতে শুরু করলো, ওটা ওনার মন্তব্য। কে বলছেন? সুকান্ত মজুমদার, যিনি কদিন আগে আবার দাওয়াই দিচ্ছিলেন যে মারের বদলা পাল্টা মার, যদি মারে তাহলে মারবো না। সুকান্ত মজুমদার কজনকে বাঁচাতে গেছেন? এই প্রশ্নটা করলে সুকান্ত মজুমদার সাইড কাটবেন। বিজেপির কর্মীরা যখন মার খাচ্ছিল তখন কোথায় ছিলেন? প্রথমে আন্দোলন করার নাম করে একটা ডেড বডিকে নিয়ে কালীঘাটে যাওয়ার আন্দোলন দেখিয়ে তিনি বুঝিয়েছিলেন যে তিনি করতে চাইছেন, কিন্তু পরে বুঝেছিলাম ওটা পুরোটাই নাটক।
কারণ আমরা কোনো এরকম আন্দোলনমুখী সুকান্ত মজুমদারকে আমি অন্তত দেখিনি। একইভাবে আপনি যদি দেখেন বিজেপির বেহাল হয়ে আছে, কেন হয়ে আছে? তার পেছনে হচ্ছে সংগঠনের গড়বড়। আপনারা জানেন কি, এই যে মণ্ডল সভাপতি নির্বাচন হচ্ছে চারিদিকে, আমি আমার জেলা নিয়ে বলছি, সেই মণ্ডল সভাপতি নির্বাচনে কতটা ঘোটালা হচ্ছে, কতটা কি হচ্ছে, মানে যে যার মর্জি মতো করে নিচ্ছে। মানে আমি আছি ক্ষমতায়, আমি এখন জেলা সভাপতি, আমার মনে হলো আমি আমার এই 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 গুটিকে সাজাবো, এবার সেই গুটিগুলো সাজিয়ে সাজিয়ে কাকে নিয়ে আসবে। যেমন আমার জেলায় চারিদিকে দেওয়ালে পোস্টার হয়ে গেছে লাল কালি দিয়ে, সেই পোস্টারগুলো কী নিয়ে? প্রত্যুষ মণ্ডল, অরুণোদয় পাল চৌধুরী এবং আরও অনেকের নামে। তাদের মধ্যে একজনের এমন নাম আছে যিনি একজন কর্মীকে এত তুলে এত নোংরা গালাগালি দিয়েছেন চিন্তার বাইরে। তার সেই অডিও রেকর্ড আমার কাছে আছে। যে কথা শোনার পরে আমার মনে হয়েছিল ছেলেটাকে ধরে আগা 5 তলা চাপগান উচিত। কেন বলছি জানেন? কারণ এত নোংরা কথা বলেছে। আমি বলছি, আমি আজকে যদি রুদ্রবার্তায় না থাকতাম, আমি যদি ওই রাজনীতির ময়দানে থাকতাম, এতক্ষণে ছেলেটাকে ধরে আচ্ছা কথা শিখিয়ে দিতাম, বলতে পারতো না সেও নাকি জেলা সভাপতি হওয়ার দৌড়ে আছে। তার পেছনে কলকাঠি নাড়ছে কে? না প্রত্যুষ মণ্ডল। ভাবুন আপনি। আর এই প্রত্যুষ মণ্ডলের মাথার উপর কে আছে? অমিতাভ চক্রবর্তী। প্রত্যেকটা জেলায় এরকম করে অমিতাভ চক্রবর্তীর লোকরা বসে আছে। কারুর বাবা তৃণমূলের কোনো একজন খুব কাছের মানুষ, সে জেলা সভাপতি, ছেলে জেলা সভাপতি। বহু জায়গায় এরকম হচ্ছে, বহু জায়গায়। দিনে বিজেপি, রাতে তৃণমূল। আমি দেখছিলাম বহু লোক এটা লিখছেন, কিন্তু এরকম ক্যারেক্টার আমরা বহু জায়গায় দেখছি। বিজেপি আন্দোলনমুখী নয়, তার পেছনে কারণ কি? কারণ একটাই, সেটা হচ্ছে এই সংগঠনকে গুলিয়ে দেওয়া। জগন্নাথ চট্টোপাধ্যায় তো শুধু সামনে এসে গেছেন, কিন্তু ঘুঁটি সাজানো হচ্ছিল আগে থেকে। শুভেন্দু অধিকারীকে আটকাতে হবে। আসলে শুভেন্দু অধিকারীকে আটকে দিলে কিন্তু বিজেপিকে আটকে দেওয়া হবে। আপনি ভাবুন, শুভেন্দু অধিকারীকে বাদ দিন, দিয়ে এবার বিজেপির সামনে আসুন। আজকের পরিস্থিতি, আমি বলছি না বিজেপির কর্মীরা বা বিজেপির নেতারা সংগঠন ছাড়া কোনো কিছু হয় বলেই বলছি না, কিন্তু আজকে যে পরিস্থিতি, তাতে আপনি শুভেন্দু অধিকারীকে বাদ দিয়ে দিন। এবার বিজেপির কোন নেতাকে আপনি মেনে চলবেন বলুন? যে নেতা আন্দোলন করছে, রাস্তায় নেমে লড়ছে, বলুন। দেখবেন গুনে যে কজন আসবে, সে কজন শুভেন্দু অধিকারী ধারে কাছে নেই। যে কজনই আসবে, সে কজনও কিন্তু শুভেন্দু অধিকারী ধারে কাছে নেই। বাস্তব সত্যি। কারণ শুভেন্দু অধিকারী লড়ছেন, ঝাঁপাচ্ছেন, সব কিছু করছে। একটা মানুষ রক্ত তুলে দিচ্ছে মুখের, দিক হেঁটে যাচ্ছে। কেউ বিপদে পড়লে তার কাছে সাহায্য পাওয়া যাচ্ছে। উল্টো দিকে বিজেপির সমস্ত যারা সাংগঠনিকভাবে আছে, তারা কাঁচকলা। দেখুন, আমরা যারা ইউটিউবার, আমরা লড়াই লড়ি মমতা বন্দ্যোপাধ্যায় দল, তৃণমূলের বিরুদ্ধে, শাসক দল, তাদের বিরুদ্ধে আমরা বলি। শফিকুল থেকে শুরু করে শুদ্ধশীল, মানব, আমরা সবাই লক আপ, জেল ফেল ঘুরে ফেলেছি। কে বাদ গেছি আমরা? কেন গেছি? আমরা লড়াই লড়েছি। সন্ময় ব্যানার্জির কথা আমি বলছি না, কারণ সন্ময় ব্যানার্জি বিজেপিতে ছিলেন, দায়িত্ব নিয়েছিলেন, তখন কংগ্রেসের ছিলেন, কংগ্রেসের কাউন্সিলর ছিলেন, তারপর এক্স কাউন্সিলর, কংগ্রেসের দায়িত্বে ছিলেন, তখন তিনি জেলে গেছিলেন, তারপর তিনি বিজেপিরই দায়িত্ব ছিলেন, অর্থাৎ রাজনীতি তিনি করছিলেন। কিন্তু আমি এই জন্য নামটা বলি না, কারণ তিনি রাজনীতিতে থাকতেন। আজ তিনি কোথায় আছেন, কাল তিনি কোথায় যাবেন, তিনি রাজনীতিগতভাবে তিনি ঠিক করবেন। কিন্তু আমরা কন্টিনিউয়াসলি বলে গেছি, আর আমরা জেল খেটে গেছি। প্লাবন বিশ্বাস ছেলেটা কোথায় থাকে? সে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলেছে। আচ্ছা, এই যে বলছে, এই যে লড়াইটা লড়ছে, এই লড়াইটা কেন লড়ছে? অদ্বিতীয়া এই যে বলছে, কেন বলছে? এই যে পৌলমী, দেখুন, আমাদের প্রত্যেকের হয়তো রাজনীতিগত মতপার্থক্য থাকতে পারে, কিন্তু আমরা প্রত্যেকে একই কথা বলি শাসকের বিরুদ্ধে। তা আমরা করছি কেন? শাসককে চেঞ্জ করার জন্য তো। আর যাদেরকে চেঞ্জ করে আনবো, তারা যদি এরকম লড়াই লড়ে, তখন আমাদের দম আর থাকে? এরা কবে বুঝবে জানি না। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যদি না বোঝে, আজকে শুভেন্দু অধিকারীকে আটকাতে গেলে বিজেপিকে শেষ করে দেবে। শুভেন্দুকে আটকে দিলে এই রাজ্যে বিজেপি আসবে না। আজকের যে পরিস্থিতি, তাতে বলছি। এরপরে আবার 6 বছর পরে, 5 বছর পরে বিজেপি সাংগঠনিকভাবে কাকে তুলে নিয়ে আসবেন, সেটা নিয়েই বলছি না। কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকানোর পেছনে এরা কেন লাগছে, এটা আপনাকে আজকে ভাবতে হবে। এই রাজ্যে আপনাকে ভাবতে হবে। আমরা দেখি, চোখে স্বপ্ন আছে আমাদের যে পরিবর্তন হবে, বাংলার ছেলেমেয়েরা চাকরি করবে, চাকরি পাবে, বাংলার প্রতিটা বাড়িতে খুশি হবে, হাসি থাকবে, ভালোভাবে থাকবে মেয়েরা, তারা চিন্তা করবে না কোথায় গিয়ে অভয়াকাণ্ড হয়ে যাবে বা কোথাও কামদুনি কাণ্ড হয়ে যাবে বলে। এই স্বপ্ন আমরা দেখি বলে আমরা চিৎকার করি সরকারের বিরুদ্ধে। আমরা বলি, আঙুল তুলে, চোখে আঙুল দেখিয়ে বলি, রাজা তোর কাপড় কোথায়? কাদের জন্য বলছি? এই জগাই মাদাইদের জন্য, যে জগাই মাদাইরা চাইছে তৃণমূল না যাক। আজকে আপনাদের বুঝতে হবে
বিজেপির নিচুতলা কর্মীদের বুঝতে হবে, জানতে হবে, জাগতে হবে এবং বলতে হবে, সোচ্চার হতে হবে, দৃঢ়তার সঙ্গে বলতে হবে। কারণ পেটে গামছা বেঁধে লড়াইটা নিচুতলার বোরেরা লড়ে। শুভেন্দু অধিকারীর মতো মানুষকে আটকে দিয়ে বিজেপিকে আটকানো ঠিক হচ্ছে কি? কেন বদনাম করার চেষ্টা? এই কাগজ দেখানো, কাগজে বেরোনো ছবি, এগুলোকে সামনে আনছে বিজেপির নেতারা, সে আবার রাজ্যের সাধারণ সম্পাদক। এগুলো নিয়ে খুব ভাবার বিষয় আছে। ইমিডিয়েট উচিত কেন্দ্রীয় সভাপতি বা যারা আছেন কেন্দ্রীয় স্তরে তাদের উচিত ইমিডিয়েটলি এই সংগঠনকে ওলট পালট করে দেওয়া। একদম রাজ্য থেকে শুরু করে জেলা হয়ে মণ্ডল অবধি পরিবর্তনের খুব দরকার আছে। আর মণ্ডল স্তর যা তৈরি করা হচ্ছে, জেলা স্তর যা তৈরি হবে, সেগুলো কিন্তু ব্লু প্রিন্ট তৈরি করা আছে। যারা জেলা সভাপতি আছে তারাই কিন্তু ঘুঁটি সাজাচ্ছে, আর ওপরে বসে আছে অমিতাভ চক্রবর্তীর মতো মানুষ। জগাই মাদাইরা ওপরে থাকলে এই রাজ্যে পরিবর্তন হওয়া খুব মুশকিল। আমি আবার বলছি, যাই হোক, আমার কথা শোনার পরে আপনার যদি মনে আমি ঠিক বলেছি তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন। যদি মনে হয় কোথাও ভুল বলেছি সেটা জানাবেন, যদি মনে হয় ঠিক আপনি জানাবেন। আপনার কি সাজেশন আছে এই বিষয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টস দেখার অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী রুদ্রবার্তা দেখার অপেক্ষায় আপনারা থাকুন। আসি এখনকার মধ্যে দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতে। আর রুদ্রবার্তা মানে এরকম থাকবে আনকাট কথা, কিন্তু পেছনে থাকবে যুক্তি। ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।